খালি লাইকা দেখো বাংলাদেশে খালি হামলা করবে, হামলা করি দেখোস না, হামলা কর না, তারপরে দেখিস কি হয়। স্বাধীন দেশপ্রেমিক, দেশ রক্ষা করতে হবে, দেশকে স্বাধীন রাখতে হবে, এটি আমাদের যুদ্ধ, বাস আর কোনো যুদ্ধ নেই, ঠিক না? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষার জন্য লড়াই আমরা করব। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন্দাবাদ দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি না আজাদি, আজাদি আজাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো এটাই হলো কথা। আমি একটা সারা বাংলাদেশে এবার মাহফিলে গিয়ে গিয়ে বায়াত নিছি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়ন, জাস্টিস, নিরাপত্তা, এগুলোর জন্য জীবন দেব। ঠিক আছে? এটা স্বাধীন বাংলাদেশ সংঘ, জাতিসংঘের মতো বানাইছে, এটা স্বাধীন বাংলাদেশ সংঘ। এটা কোনো রাজনৈতিক দল না, ভোট চাইতে যাইতো না, শুধু দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মধ্যে ইনসাফের জন্য কাজ করবে। এটা হলো স্বাধীনতা, তারপরে হলো জাস্টিস, তারপরে হলো উন্নয়ন, 4 নম্বর পয়েন্ট হলো পরকাল। বাস, ইহকাল পরকাল তো আমাদের মূল বিষয়, ঠিক না? তাহলে দুনিয়াতে আছেই, বাংলাদেশ স্বাধীন থাকবে, এখানে জাস্টিস থাকবে, এখানে উন্নয়ন থাকবে, আর আমরা বাংলাদেশকে সাজাইয়া গোছাইয়া পরকালকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আচ্ছা, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে নাম হলো সাবাস। কি সাবাস? সাবাস মানে কি? সাহস। আরে ভাই, ফেরেশতা আছে তো, ফেরেশতা নাজিল হয়ে গেছে তো অলরেডি। ওনারা ওনাদের পরিকল্পনা কি বাস্তবায়ন করবে সারা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না কি হবে বাংলাদেশে। খালি লাইকা দেখো বাংলাদেশে খালি হামলা করবে, হামলা করি দেখোস না, হামলা কর না, তারপরে দেখিস কি হয়। ওইটাই বলতেছিলাম, মানুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযিরিন। বেঈমানরা বলে ফেরেশতা দেখাও, আল্লাহ বলেন আরে আমি ফেরেশতা নাজিল করলে তো তোর আর টাইম দিব না, তোরে আমি দুনিয়া থেকে ডিলিট করে দেব, বিদায় করে দেব। তো ফেরেশতারা তো আসছে ক্রিমিনাল অপরাধীদেরকে ডিলিট করার জন্য, এই পৃথিবী থেকে মাটির নিচে নেওয়ার জন্য, ঠিক না? ঠিক। সূরা হিজরের 8 নম্বর আয়াত। মাত্র 4 জন ফেরেশতা ছিল লূত আলাইহিস সালামের জাতিকে ডিলিট করার জন্য। কয়জন? তাও যুবক, আমাদের বাংলাদেশি পোলাপান যেগুলি সংগ্রাম করে, 14-15 বছর বয়স, এই টাইপের যুবক আসছিল। ওরা ওই যুবকদেরকে, ওরা তো খারাপ লোক ছিল, যুবকদেরকে দেখে ধরতে গেছে। ওরা যুবকরা লূত আলাইহিস সালাম ভয় পাচ্ছে। ওনারা বলেন লা ইয়াসিলু ইলাইক, ও লূত আলাইহিস সালাম, নেভার, কোশ্চিন কালেও ওরা আপনার এই পাপী জাতি আমাদেরকে টাচ করতে পারবে না, আমরা নরমাল যুবক না, ফেরেশতা। ইন্না মাওয়াদাহুমুস সাবহু আলাইসাস সাবহু বিকারির। এদের ধ্বংসের সময় পয়েন্ট ঠিক করা হয়েছে কালকে, একেবারে প্রত্যুষে ঘুমের ঘরে। ওরা ঘুম থেকেও জাগবে না ওই টাইমে, সারা রাত তো শয়তানি করে ঘুমায়, ভোরে ঘুমে থাকে, ওই সময় আমরা এদের ধ্বংস করে দেব। কয়জন? মাত্র 75 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া একটা গোটা দেশকে আকাশ পর্যন্ত তুলে উল্টাইয়া এভাবে ফেলে দিচ্ছে। সেই ফেরেশতা বাংলাদেশে নাজিল হয়েছে কোনো 4 জন না, 4 জন না, শত শত ফেরেশতা অলরেডি আকাশের বার্তা নিয়ে চলে আসছে। খালি অতএব ভাই, আমরা বিশেষ করে আমি নিজে, আমি কোনো জিনিস না দেখে বলি না, না দেখে না, হয় কোরআনে দেখি, না হলে ইলহামি ভাবে দেখি, বা নবীর হাদিসে দেখি, দেখেই তারপরে আমাদেরকে বলি। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সামনে। তো কি বললাম, এখন আমাদের যুবকদের কি করানো উচিত? একটা করে হেলমেট বানাইবা, এই যে গার্মেন্টস টার্মেন্টস যারা বানাও ভাই, কাপড় চোপড়, এমন একটা টুপি বানাইবা যে এই পৃথিবীর কোনো গুলি ওই টুপি ভেদ করবে না, ঠিক না বেটি? আমার মনে হয় কেউ যদি এমন একটা ক্যাপ বানাইতে পারে
এটা 15-20 কোটি পিস বিক্রি হয়ে যাবে, ঠিক না? ফরজ ফরজ এটা বানাইতে হবে। ডক্টর ইউনূস সাহেব যুবকদেরকে বাঁচান, এই দেশের জনগণকে বাঁচান, খুনিদের হাত থেকে বাঁচান। তাহলে এমন একটা টুপি বানাবে আর বুক রক্ষা হয়, এরকম পুলিশেরা গায়ে দেয় না, এগুলি তো বুলেট প্রুফ বলে, এগুলি সাজওয়া, কোরআনে বলে সারাবিল, সারাবিল বা সাজওয়া, আগের যুগের ভাষা বর্মা, বুলেট প্রুফ। এখন এই বাংলাদেশের এখন 1 নম্বর করণীয়, সরকার বেসরকার যে যেখানে আছেন, যার তৌফিক আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? শুরু হয়ে গেছে। ও ভাই, বুদ্ধি মানে বুঝে কখন ধোঁয়া দেখছে সাথে সাথে লাফালাফি শুরু, আরে কোথায় আগুন, দেখ খুঁজে দেবে। আর যে বোকা আহাম্মক, সে কই আগুন টাগুন তো নেই, সে বুঝবো যখন দাও দাও করে একেবারে টুইন টাওয়ারের মতন আগুন যখন আকাশ তো ওরে কিরে সর্বনাশ, ওই সময় আর দেখে আর বুঝে কোনো লাভ আছে? বুঝতে হয় তো বহু আগে, বুঝতে হয় বহু আগে। আমি আকাশ থেকে বুঝতেছি যে কিছু একটা যে সামনে আকাশ প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য। ভাই তুমি জমিনে যদি সারা পৃথিবীর সব বিমান কামান অ্যাটম বোম তুমি রেডি করো, আকাশের বাহিনীর একজনে এনাফ এগুলি রে সাবার করে ফেলে, ঠিক না? ঠিক না ঠিক? তাহলে এই টানের ভয় দেখাই লাভ নাই, আমরা এখন আকাশের দিকে তাকাই। কোন দিকে? জমিনেও আছে ইনশাআল্লাহ, জমিনেও আমাদের কম নাই, ঠিক না ঠিক? আর আকাশেরটা তো আছে ইনশাআল্লাহ, আকাশেরটা কারণে মুসলমান ছাড়া আকাশের সাহায্য কেউ পাইব? তাহলে আল্লাহু সানাতা লাবুসিল লাকুম, অথবা ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম, এমন এমন ড্রেস বানাও, বুলেট প্রুফ বানাও, এমন বর্ম বানাও, সাজোয়া বানাও, তাকিকুম বাসাকুম, যা তোমাদেরকে তোমাদের আক্রমণ থেকে, বুলেট থেকে, আঘাত থেকে রক্ষা করবে, ঠিক না ঠিক? কারা চান এরকম এরকম ক্যাপ, এরকম বুলেট প্রুফ ড্রেস তৈরি হোক? চান? আমাকে সমর্থন জানান আপনারা। নারায়ে তাকবীর। ডক্টর ইউনূস সাহেব দেখছেন সরকারি ভাবে বানাই দেন এগুলি, ইনশাআল্লাহ আমরা পয়সা দিয়ে কিনবো, ঠিক না বেঠিক? মিয়া বীরের মতো হাঁটি যাবো, আমার টুপি আছে, আমার ড্রেস আছে, সেফটি আছে নাকি? আল্লাহ নবীজি ওহদের দিনে ডাবল বুলেট প্রুফ পরেছেন, ডাবল। কয়টা? 2টা। ওনার লোহার হেলমেট ছিল, ওনার ঘরের মধ্যে এইসব ড্রেস ছিল। আমরা শুধু কেবল কেবল এই সুতার তৈরিগুলি পড়তে শিখছি, এখন লোহার গুলি আমাদের পড়া লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে না নাই? এগুলি হলো জাতির কথা। আপনারা প্রশ্ন দিয়েছেন দেশের পরিস্থিতি অনুসারে কি করণীয়, এই জন্য এটা বললাম। আর হলো ধর্ম একটা দুর্গ, ইবাদত একটা দুর্গ, আল্লাহর জিকির একটা কি, একটা দুর্গ। আপনি আল্লাহর জিকিরের দুর্গে যদি থাকেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহর ধর্মের দুর্গে ঢুকবেন। ধর্ম একটা দুর্গ, ইবাদত একটা দুর্গ। এই দুর্গ ভেদ করলে, ভাঙলে আপনার সমস্যা আছে। ও ভাইয়েরা, আল্লাহ নবী দোয়া করতেন, আসলাহলি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আমার দ্বীনকে মেরামত করে দেন, আমার ধর্মকে ইসলাহ করে দেন, এটা হলো আমার জীবনের নিরাপত্তা, জীবনের আদম আলাইহিস সালাম অপমান বেইজ্জতি হয়ে জান্নাত হারিয়েছেন কিসের কারণে? একটা নির্দেশ ছিল, সেটা অমান্য হয়েছে। আল্লাহর হুকুম মানায় ধর্ম, তাহলে তিনি ধর্মীয় দুর্গটা ইবলিসের ওয়াসওয়াসায় একটু ক্ষতিগ্রস্ত করেছিলেন, ঠিক নয় কি? সেজন্য কি হলো, উনি ওই জান্নাত থেকে জমিনে আসছেন, আসতে হইল। আমরা ওনার পিঠে কইরা দুনিয়াতে আইছি, এই জেলখানায় আমরা সবাই বন্দী। কিন্তু যদি আল্লাহর হুকুমটা তিনি অমান্য না করতেন, উনি ভুলেই অমান্য করেছেন, যদি ওই ভুলটা ইবলিসে করাতে না পারতো, তাহলে এই জমিনের কারাগারে আসা লাগতো না, ঠিক নয় কি? ইবলিসের জীবনে, ইবলিস তো ফেরেশতাদের মুআল্লিম ছিল, ওস্তাদ ছিল।
ফেরেশতাদের ওস্তাদ হয়েও কেন ইবলিসের এই দশা হলো? কি হয়েছে? সে ধর্ম নষ্ট করেছিল। কি ধর্মীয় বিধান? আল্লাহ বলছেন আদমরা সেজদা দে, যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমই ইবাদত, আল্লাহর হুকুম পালনে বন্দেগী, আল্লাহর হুকুম পালনেই হলো জান্নাতি আমল, ঠিক নয় কি? ইবলিসে আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, চিরতরে সে লাঞ্ছিত, অভিশপ্ত, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ঠিক না? কয়টা কয়টা হুকুম? একটা। একটা হুকুম অমান্য করলে জীবন শেষ হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম কয়টা হুকুম অমান্য করে মাছের পেটে পড়েছিলেন? একটা। আল্লাহর হুকুম ছিল এলাকা ত্যাগ করিও না, তুমি তোমার দাওয়াতি কাজ চালাই যাও, তাদের শাস্তি দেব অথবা মুক্তি দেব সেটা আমার বিষয়, তোমার বিষয় না। উনি ভয়ে পলাইছিলেন, তো পলাই লেখা যাও। এখন যে জাহাজে করে যাচ্ছেন, জাহাজ তো টলা শুরু হয়েছে, ডুবা ডুবা অবস্থা। জাহাজের নাবিকরা জানতো কোন পলাতক গোলাম এইসব জাহাজে পালাইতে গেলে জাহাজের অবস্থা। এখন পলাতক গোলামকে লটারি দিচ্ছে, লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম। এখন ওনার যেই গেটআপ সেটআপ, নবুয়তি যেই উজ্জ্বল চেহারা, নুরানি জলজলে চেহারা, যে ফেরেশতার মতো হাবভাব, এটা দেখে ওদের তো বিশ্বাস হচ্ছে না। এরকম ফেরেশতা যদি গুনাহগার হতো, আমরা কি? ওরা আবার লটারি দিচ্ছে, আবার পলাতক গোলামকে আবার ওনার নাম, তাও বিশ্বাস করে না। 3 নম্বরে আবার দিছে পলাতক গোলামকে, এখানে আবার ওনার নাম। না, একবার দুইবার তিনবার, আর তো অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। ওনারে দিছে নদীতে, সাগরে ফেলে, সাথে সাথে বিশাল এক তিমি এসে ওনারে পেটের মধ্যে নিয়ে গেছে। সেখানেই তো ওই বিখ্যাত দোয়াটা পড়লেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বয়ান করছি, আমি জালিম, জালিমদের একজন, আমি পালিয়ে গিয়ে জুলুম করেছি। আল্লাহ কি বললেন? এই দোয়াটা যদি না বলতো সে, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, ওই তিমির পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত ইউনূস আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত, সিংহার ফুৎকার পর্যন্ত তিমি এটাও বেঁচে থাকতো, উনিও এটার ভিতরে, ওনার কবর এখানে হতো, এখানে দাঁড়া। সুবহানাল্লাহ। কিন্তু তাসবির কারণে বেঁচে গেছে। প্রিয় ভাইরা, প্রশ্ন শেষ দিকে একটু প্রশ্ন থাকে সাধারণত, মুসলমান হয়ে মন্দির পাহারা দেয়া যাবে কি? কেউ যদি মন্দির ভাঙ্গা মুসলমানদেরকে দোষ দেয় আর ষড়যন্ত্র করে, মন্দির ভাঙ্গা দোষটা দিব কারে? এমন চক্রান্ত বাংলাদেশে হয় কিনা? তখন আপনি মুসলিম জাতিকে রক্ষার নিয়ত করে আপনি ওটা পাহারা দিবেন। মূলত সেই পাহারাটা মন্দির পাহারা না, সেই পাহারাটা আপনার মুসলিম জাতিকে পাহারা দিচ্ছেন, ঠিক না বে? ঠিক। মর্ম তো বুঝতে হবে, কারণ তো বুঝতে হবে, কেন আপনি এখানে মুসলিম, আপনি মন্দির পাহারা দিচ্ছেন কি মন্দিরের জন্য? মোটেও না, আপনি আপনার জাতির জন্য গেছেন ওখানে, ঠিক না বে? ঠিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হলো নিয়তের উপরে নির্ভর করে। তোমার নিয়ত তো ভাই, তুমি মন্দিরের পূজার উপরে সন্তুষ্ট, মূর্তি এগুলির কাছে কিছু চাইবা টাইবা, এগুলিতে তুমি মন্দির ঘৃণা করো, এটা তোমার নিয়ত নাই। তোমার নিয়ত হলো এটা ভাঙে তো কইব জামাতে ইসলাম ভাঙছে, বা ওই যে চরমনার পীর সাহেব ভাঙছে, বা অমুক তবলিগওয়ালারা ভাঙছে, এরকম লোক আছে না নাই? তুমি গেছো ওখানে তবলিগ বাঁচাইতে, ওই পীর সাহেবরে বাঁচাইতে, ইসলামিক রাজনীতি যারা করে তাদেরকে বাঁচাইতে, ঠিক না বে? ঠিক। ভালো নিয়ত, এটা হতেই পারে। আর আমাদের দেশে যারা হিন্দুরা থাকে, তারা তো আমাদের এই বাংলাদেশী একটা জাতি, ধর্মীয় আমাদের মতে সমান অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে। তাদের সাথে আমাদের যে জাস্টিস, যে ইনসাফ ভিত্তিক যে মিলেমিশে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ কারবার, রাষ্ট্র পরিচালনা সবই আমরা করতে পারি, আমাদের সেটা ইসলামে তো আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করলেন, জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কি? আরে ভাই, জুতা পরে তো সাহাবীরা সব ফরজ নামাজ আদায় করতে। হ্যাঁ, জুতা একটা
জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে। জুতা মানে এটা খারাপ জিনিস। আরে বাবা, তোমরা কইছে যে জুতা মানে খারাপ জিনিস? জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষের। রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না, ওখানে পড়ে। জুতা তো একটা খুবই ভালো জিনিস। জুতা একটা পদভূষণ, পায়ের অলংকার, পায়ের অলংকার, পায়ের সেফটি। তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান, আপনার টাই আছে, একবারে কেতা দুরস্ত সব আছে, ধরেন আপনি ডক্টর ইউনূস সাহেবের যমুনায় গেছেন, জুতা নাই, কোন আমরা যাওরা এটা ধরে লই আইছে, এটা কথা হয় না, জুতা ছাড়া আইছে। তাহলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে, আপনি মহারাজ শাহানশাহ আল্লাহর দরবারে যাচ্ছেন, পাটা আপনার জুতা নাই, এটা কেমন কথা? ঠিক না? মুশকিল হলো নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর, বালু, মাটি। কারণ ইসলামের শিক্ষা হলো, ভাই তুমি তো মাটির তৈরি মানুষ, তুমি মসজিদে কি বড় লোকি দেখাইতে আইছো? এখানে তুমি আইছো নিজের কপালটা ধুলিবালির মধ্যে লাগাইয়া আল্লাহরে দেখাইবা, দেখো আমার কিচ্ছু নাই, আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি। বৃষ্টি হলে কাদা লাগছে, নবীজির কপালে লাগতো। বৃষ্টি হলে সাহাবীদের কপালে, নবীজির কপালে কাদা লাগতো। আল্লাহ নবী বলেন, ফাইন্না রাহমাতা তুওয়াজহুহা, বান্দার কপালে নাকে হাতে যখন ধুলিবালি কাদা লাগে সেজদায় গিয়া, আল্লাহর রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে। আল্লাহ, যে আমার এই বান্দা কত ভদ্র ধনী, আমি তারে কত সম্মান করছি, কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল। যা, তোর মতো বান্দারে তো আমি চিরস্থায়ী ভাবে আমার সঙ্গী বানায় জান্নাতে রাখবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এমন পাকা এক এক মুসল্লির অঙ্গুলির হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো, পারস্য সাম্রাজ্য হেলে উঠতো। ঠিক নয় কি? আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি, আমাদের পাশে বসে একজনে ইয়াবা খায়, আমাকে ডরায় না। ঠিক না বেটি? এইসব পাকার কোনো অর্থ আছে? অর্থ নেই। যাই হোক, এখন যেহেতু ঘরবাড়ি পাকা হয়ে গেছে, মসজিদ কাঁচা থাকলে একটা অপমানিত হয় মসজিদ, সেজন্য হয়ে গেছে যেমন সুটকি তেমন বেগুন, যেমন মুসল্লি তেমন মসজিদ। নবীজিরা ওনারা দেখতেন মিয়া মসজিদে ঢুকছি দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য, যে দুনিয়ার কথাই আর মনে করবো না, শুধু মসজিদের মধ্যে খেজুর পাতার ছানি, ভাঙ্গা সব ইটের কিনা কয় একটা দেয়াল, কতগুলো গাছ দাঁড় করানো, কারুকার্য নাই, কোনো চোখ দাঁড়িয়ে দেওয়ার মতো কোনো নীল নকশা নাই, কিছুই নাই, পরকালের কথা মনে হবে। ঠিক না বেঠিক? তো ওনারা তো মসজিদকে দেখতে চাইতেন ওই মনটা তৈরির জন্য, দুনিয়ার মোহমায়ার বাঁধন থেকে যাতে মসজিদে ঢুকলে, মসজিদে ধুলিবালিতে বসলে, ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, মসজিদে গিয়ে বসলেন কাদা, কি মনে হবে? ঠিকই তো, আসলে ঠিকই, কিসের দুনিয়ার জৌলুস, এই দুনিয়ার চাকচক্য, আজকে মরে গেলে কালকে এরকম কাদামাটির কবরে তো আমার পতিত হয়ে আইব। তাহলে মসজিদ আর কবর আর মাটি থেকে মানুষের সৃষ্টি সিমিলার হচ্ছে কিনা? এক সমান না? এক সমান রাখা হলো বুদ্ধিমানের কাছে। আমরা বেকুব তো, আমরা এই জন্য আমাদের কোনো জিনিস টাইলস না হইলে আমাদের ভালো লাগে না। কবরে তোমার টাইলস দিব? টাইলস দিলে কি লাভ হবে? টাইলস দিলে কোনো লাভ হবে? যদি আযাব হয়, কিচ্ছু দিল না, কাদার মধ্যে শোয় দিল, কিন্তু তোমার নেক আমলে গোটা কবরটা গোলাপ, চামেলি, বেলি, রজনীগন্ধা ফুলে ভরে গেল। ওই যে মাঝে মধ্যে সিরিয়ার এক হাফেজে কোরআন যে মারা গেছে ছাত্র, দুই ভাই, এক ভাই রুজি করে ওই ছাত্রকে পড়াইতো, নিজের বড় ভাইকে হাফেজি পড়াইতো, হাফেজ ভাইও মারা গেছে। কিছুদিন পরে ওই ছেলে যে রুজি করে হয়তো সেও মারা গেছে। দুই ভাইয়ের কবরে একরকম দৃশ্য হয়েছে। আব্দুর রহমান আল হাফফার যিনি কবর খুঁড়তেন, তিনি ওই হাফেজের লাশটা কবরে রাখতে গিয়ে দেখেন যে 2.5 হাতের কবর, মনে হয় যেন হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, আর সব বাগান আর বাগান। আল্লাহু আকবার! ওই সময় একদল অশ্বারোহী ঘোড়ায় সাওয়ার লোক এসে তার হাত থেকে লাশটা নিয়ে ফুলের ভিতরে রেখে দিলেন। উনি এক দৃশ্য দেখলেন,
ঠিক কিছুদিন পরে আরেকটা ছেলে এইভাবে মারা গেছে, ও ছোট ভাই। সেম দৃশ্য, 1000 কিলোমিটার মনে যেন বাগান আর বাগান। পরে ওই ছেলের মাকে উনি ধরলেন, আপনার এই দুইটা ছেলের একটা দৃশ্য আমি দেখছি যেটা জীবনে কোনো কবরে আমি দেখি। কোথায় পড়তো? হেফজে পড়তো, আর এই ছেলেটা রুজি করে তারে চালাইতো। সুবহানাল্লাহ। পরে ওই আব্দুর রহমান কবর খোঁড়ার আমল বাদ দিয়া, পেশা বাদ দিয়া, সে হাফেজ হইয়া কোরআনের ছাত্র বিশ্ববিখ্যাত আলেম হয়েছে। নাম হলো আব্দুর রহমান আল হাফফাজ। এই যে আজকে যে কোরআনের মাদ্রাসার মাহফিল না এটা, সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি কিতাব এটা? আল্লাহ, এটা সবকিছু মিরাকল, অলৌকিক, সবকিছু কি অলৌকিক কিতাব। এই অলৌকিক কিতাব যার ঘরে যাবে তার ঘরে আর কোনো অশান্তি নেই ইনশাআল্লাহ। সব অশান্তি তার শেষ হয়ে যাবে। পরিসংখ্যানে কয় না, মানুষ কম্পিউটার সায়েন্স পড়ায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ায়, এডেক্সনে পড়ায়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে পড়ায়, পড়ে টড়ে শেষ জীবনে ছেলে মেয়েটা কইল ফাদার মাদার ঝামেলা, বৃদ্ধাশ্রমে যাও। তোমার যৌবনে তুমি আনন্দ করছো, সে আনন্দের ফল আমরা হইছি, এখন আমরা আনন্দ করি লই। সি 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 সি। ওই যে ঐশী নামক একটা মেয়ে মারেও খুন করলো, বাবারেও। যদি কোরআন শিক্ষা দিত তারা, ওই মা বাবা মারা তো দূরে থাক, মিয়া খেদমত করে তো ভুলাইতো না সে, ঠিক না বেটি? ভুল করলে তো ভুলের প্রায়শ্চিত্ত মাসুল তো দিতেই হবে। ও ভাইয়েরা, তো এখন পরিসংখ্যানে কয় কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানী বানাইলা, প্রকৌশলী বানাইলা, কত ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী বানাইলা, শেষ তোমার কপালে জুটলো বৃদ্ধাশ্রম। আর কয় টাকা খরচ করে হাফেজ বানায়, সারা জীবন পোষে মাকে, সারা জীবন পোষে। ওই যে দুইটা হাফেজের, ওই যে একটা হাফেজ আর হাফেজকে যে পয়সা দিয়া পড়াইতো, দুইটার পরিণতি কি? 2.5 হাতের কবর, 1000 কিলোমিটার প্রশস্ত। এটা হাদিসে আছে, ইউবসাতু লাহু ফি কবরিহি মদ্দ বসরিহি। চোখ যত দূর যায় তুমি দেখবা কবর 2.5 হাত, আর ওই কোরআনওয়ালা বা নেককার ইমানদার কবরে শুয়ে দেখবে চোখ যত দূর যায় বিশাল এক সাম্রাজ্য। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন। নবীজি মেরাজে গেলেন, এই সফর করে আসতে কয় বিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি বছর লাগতো। আর নবীজি গেছেন, চলেও আসছেন, তখনও ওজুর পানিটা গড়াইতেছে। যে বিছানা থেকে উঠে গেছেন, বিছানা গায়ের গরমটা এখনো রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সকল অসম্ভব সম্ভব করে দিতে পারেন। তো বাচ্চাগুলি রে, আরে ভাই বাচ্চাকে, বাচ্চার সংজ্ঞা দেই। ধরেন একজনের বয়স 5 বছরের বাচ্চা, আরেকজনের বয়স 50 বছর। 5 বছরেরটা কোরআন পারে না, 50 বছরেরটা কোরআন পারে না, দুইটাই বাচ্চা। একটা হলো 5 বছরের, আর একটা কি 50 বছরের। কোরআন যেহেতু পারে না, এগুলি জোয়ান বালে কইয়া লাভ কি হইব, ঠিক না? এটা বুড়া হইয়াও বুড়া হইতে পারে নাই, বুদ্ধিমান হইতে পারে নাই। এই অবস্থায় বললে আবু জাহেলের মতো। আবু জাহেল হয়েছে কেন? এত পাণ্ডিত্য, এত জ্ঞান গরিমা, মূর্খতার বাপ উপাধি কেন পাইলে? কোরআন নাই তার জীবনে, ঠিক না বেটি? এই জন্য আমি 6000 মক্তব দিয়ে 1 কোটি শিশুরে কোরআন পড়াইছি। সে শিশুর মধ্যে বুড়াও আছে, বুড়া শিশু, বুড়ি শিশু, শিশু মক্তব, মহিলা মক্তব, পুরুষ মক্তব, 1 কোটি শিশুরে আমরা পড়াইছি। তখন আমার স্লোগান ছিল, যে কোরআন পড়ে নাই সে শিশু, তোমরা তার বয়স দেখো না, 60 বছরের তারা ভর্তি করে দেবে, 70-80 বছরের যে তারও ভর্তি করে, তার তো তুমি কোরআন দিবা। তাহলে সে কবরে গিয়ে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ যে আমারে একটা আয়াত শিখাইছে, আল্লাহ এই সওয়াবটা তুমি তার আমলনামায় দিও, তার উসিলায় আজকে বেঁচে গেলাম আমি, ঠিক না বেটি? এইজন্য এই যে কোরআনের মাদ্রাসাগুলি, ভাই দুনিয়াতে আমরা আমাদের ছোটকালে আমরা এসব মাদ্রাসায় যে আসতাম, আমাদের মনের মধ্যে যেটা ভাব থাকতো আর আমরা যেটা বলতাম, একটা কবিতা বলতাম, হামি দুনিয়া সে কিয়া মতলব মাদ্রাসা হে ওয়াতন আপনা। এই দুনিয়া দিয়ে কি করব?
কোরআন পড়ার এই পাঠাগারটাই, বিদ্যালয়টাই, এই মাদ্রাসাটাই যেন আমার জন্মভূমি। মরেঙ্গে হাম কিতাবোं पर ওয়ারাক হোগা কাফন আপনা। যদি ছাত্র অবস্থায় মরে যাই তো আল্লাহ এই কিতাবের উপরে আমারে মৃত্যু দিও, কিতাবের পৃষ্ঠা পাতা দিয়েই আমার কাফন করা দিও। আমাদের শৈশবে শিশুকালে আমরা এই ভাবাবেগ নিয়ে, ইমোশন নিয়ে আমরা এসব বিদ্যালয়ে আসতাম আর পড়তাম।